আচ্ছা, বেগুনের ভর্তা কে কে খাইছো একটু বলিও তো। কারণ বেগুনের ভর্তা নাকি এত এত টেস্টি, যারা খাইছে ওরা একবার, যারা খাইছে ওরা আমি যখন ফার্স্ট দিন, যখন মানে প্রথম দিন বেগুনের ভর্তা বানিয়েছিলাম, তখন আমাদের ফ্যামিলিরা সবাই খেয়ে এত এত ভালো লাগছে, মানে এত এত ভালো পছন্দ করছে, মানে ভালো লাগছে বললে এটা ভুল হয়ে যাবে, পছন্দ করছে। তো ভাবলাম আজকেও বানিয়ে ফেলি। তো আমি কিভাবে বানিয়েছি এটা অবশ্যই তোমাদেরকে বলতেছি। যে প্রথম বেগুনিটার ভিতরে, মানে বেগুনটার ভিতরে আমি সরিষার তেল মাখিয়ে, তারপর বেগুনটার ভিতরে কাঁটা চামচ দিয়ে একটু কুচি কুচি করে তারপর এটা আমি পুড়ে ফেলছি। যেহেতু আমাদের গ্যাসের চুলা, লার্কির চুলা না, তো যারা যারা মানে মাটির চুলায় রান্না করে ওদের জন্য সুবিধা কি ওরা চুলার ভিতরে দিয়ে দেয়, কিন্তু আমাদের যেহেতু গ্যাসের চুলা, এটা অনেক অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে। এইভাবেও আমার মতন গ্যাসের চুলার ভিতরে পুড়তে পারে, সমস্যা নাই। তো কি হয়েছে, আমি এইগুলোর জন্য সবগুলা রেডি করে ফেলাম। পেঁয়াজ, ধনিয়া পাতা, শুকনা মরিচ, তারপর আবারও সরিষার তেল হাতে নিয়ে মাখা ঝাঁকা করা শুরু করি। মাখা ঝাঁকা করতে করতে একদম প্রায় শেষ হয়ে যাচ্ছে। তারপর আমি বেগুনটা নিয়ে ফেললাম। বেগুনটা নিয়ে তো এটা ভাই ভাঙতে পারলাম না, কারণ বেগুনটা আজকে কম সিদ্ধ হয়ে গিয়েছিল তার জন্য। তো আমি সরি, তোমরা একটু ভালো করে সুন্দর করে সিদ্ধ করে নিও। কারণ আমি তাড়াতাড়ি করে মানে বেগুনটা সিদ্ধ করতেছিলাম, তো তার জন্য আমার বেগুনটা ভালো করে সিদ্ধ হয় নাই। তো তোমরা যারা মানে সিদ্ধ করতে চাও ওরা একটু ঢিম করে চুলার ভিতরে রেখে দিবা। ছোট বেগুনগুলা সিদ্ধ হয়ে যায়, কিন্তু বড়গুলা সিদ্ধ হতে একটু ভেজাল লাগে, ভেজাল হয়ে আর কি। দেখো আমার বেগুনটা আমি ভাঙতেই পারছি না। তো যাই হোক, অনেক কষ্ট করে তারপর বেগুনটা আমি সবগুলা মিশিয়ে ফেলতেছি, মাখা ঝাঁকা আবারও করে ফেলছি। তো করার পরে এই যে আমার ফাইনাল লুক, ওয়াও জোস। কিন্তু যতই সিদ্ধ কম হোক না কেন, কিন্তু খাওয়ার ভিতরে টেস্টটা ছিল কিন্তু অন্যরকম। তোমরা চাইলে কিন্তু এটা তেলে ফেলে তারপর ভেজেও ভর্তাটা বানাতে পারো, কিন্তু আমি দেখতেছিলাম টেস্টটা কিরকম হবে, মানে এই জন্য হাত দিয়ে করতেছিলাম আজকে। তো এটার যে টেস্ট এত সুন্দর হবে আমি কখনোই ভাবি নাই। তো মাশাল্লাহ, তোমরাও একদিন ট্রাই করে দেখিও গরম গরম ভাত দিয়ে খেতে কেমন লাগে। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।